স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আমেরিকার কড়া বার্তা ইউনুসকে, ভোট বয়কটে আওয়ামী লীগের সঙ্গে বিশ্ব, নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, পাল্টে যাচ্ছে সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার সরাসরি হাসিনার কঠিন হুঙ্কার। মৌলিক অধিকার হরণ অভিযোগে মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনুস, আতঙ্কিত উপদেষ্টারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জাতীয় পার্টির কবর কেউ রচনা করতে পারবে না, জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি মামনুন রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিখোঁজের ৩ দিন পর তেজগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পটিয়ায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লীগ বিরোধী বিএনপি জামায়াত নেতৃত্বাধীন কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী ১২ই ফেব্রুয়ারি গণপরিষদ গঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই নির্বাচন আয়োজন করছে। গণপরিষদ নির্বাচনের পর গণপরিষদের কার্যপ্রণালী নিয়ে দলগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে ড আলী রিয়াজের কমিশনের মধ্যস্থতায় লিখিত চুক্তিতে আবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যা অন্তর্বর্তী সরকার গেজেট আকারে প্রকাশ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোটের একটি বড় অংশ স্বাধীনতা বিরোধী। তারা ৭১-এর স্বাধীনতাকে মানে না, ২০২৪-কে তারা স্বাধীনতার নতুন বন্দোবস্ত হিসেবে মনে করে। দলগুলোর দাবি অনুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত আন্দোলনকে তারা নতুন মুক্তিযুদ্ধ হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে। তাদের বক্তব্য, আন্দোলনের মাধ্যমে দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে তারা নতুন সংবিধান প্রণয়ন এবং দেশের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছে। অসাংবিধানিক সরকারের সাংবিধানিক বৈধতা দেওয়া, ইউনূস সরকারের আমলে যে সমস্ত আইন এবং কলাকৌশল গ্রহণ করা হয়েছে সবগুলোর বৈধতা দেওয়া। গণপরিষদ নির্বাচনকে তারা এই পরিবর্তনের একটি উপায় হিসেবে দেখাচ্ছে। তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা এবং বিতর্ক চলছে। সমালোচকরা মনে করছেন, নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট কোনো নেতৃত্ব দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে ড ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের আশঙ্কা, এই প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক জবাবদিহি দুর্বল হতে পারে। অন্যদিকে আয়োজকরা দাবি করছেন, এই নির্বাচন কোনো আন্তর্জাতিক বা বিদেশি স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। তারা বলছে, এটি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরিচালিত। ভবিষ্যতের দেশ গঠনের মূল মন্ত্র হবে এই গণপরিষদ নির্বাচন। এদিকে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা ভোট বয়কটের ঘোষণা দিয়েছে। তাদের যুক্তি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের একমাত্র বৈধ স্বাধীনতা সংগ্রাম। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো মনে করে, ২০২৪ সালের ঘটনা উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে ড ইউনূসের ক্ষমতা দখল করেছে। তাই তারা এই নির্বাচনকে অবিশ্বাসযোগ্য মনে করছে। যারা ২০২৪ সালকে নতুন স্বাধীনতার সূচনা হিসেবে দেখছে, তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল। এখনও তারা পাকিস্তানি হিসেবে নিজেদেরকে মনে করে। বিশ্লেষকদের মতে, এ ধরনের রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে। এতে সমাজে মতভেদ তীব্র হবে এবং জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে। এদিকে এবার সরাসরি হাসিনার কঠিন হুঙ্কার। মৌলিক অধিকার হরণ অভিযোগে মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস, আতঙ্কিত উপদেষ্টারা। হাসিনার কথায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকারহারা মানুষের দুর্গ। আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের উপরে কোনো নিপীড়ন, নির্যাতন বরদাস্ত করা হবে না। এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ, এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে। উল্টে যাচ্ছে সব হিসেব নিকাশ। ইউনূস সরকারকে ভারতের শেষ হুঁশিয়ারি। এবং সবশেষে জানিয়ে দিব, ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত গোপন সমীক্ষা ফাঁস। আওয়ামী লীগের ৮০% মানুষই কি প্রত্যাবর্তন চায়? কি জানা গেল ভাইরাল ভিডিও থেকে? এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব। গোপনে কেন এই জরুরি সফর? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে কি রেড কার্ড দেখালো আমেরিকা? সবকিছু যখন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। আরও জানিয়ে দেব,
জাতীয় পার্টির কবর কেউ রচনা করতে পারবে না। জিএম কাদের। যে যাই বলুক, অতীতেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আজ সোমবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় রংপুর ৩ আসনে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন জিএম কাদের। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এর আগে গতকাল রোববার রাতে রংপুরের কাউনিয়ায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী পথযাত্রায় হাসনাত আবদুল্লা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি, তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে ১২ তারিখ ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাফন করতে হবে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা। এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি মামনুন রহমান। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি মামনুন রহমান নিজেই ইমেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পদত্যাগপত্র পাঠান। আরও জানিয়ে দেব, নিখোঁজের ৩ দিন পর তেজগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার। রাজধানীতে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো বিজয় ১৭। সে ছলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনারে কাজ করত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় তার গ্রামের বাড়ি। বর্তমানে মহাখালী ৭তলা বস্তিতে পরিবারের সাথে থাকত। সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক তদন্ত মো বাদল গোমস্তা বলেন, ছেলেটি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ভবনের পাশে সলিম ইন্ডাস্ট্রিজের পেছনে জেনারেটরের রুমের ভেতর থেকে রবিবার ১ ফেব্রুয়ারি রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।